আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার এই মুরগির বাচ্চাগুলো প্রায় সুস্থ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে মুরগির বাচ্চাদের কমন একটি সমস্যা হলো পাখা বড় হয়ে যাওয়া এবং শরীর শুকায় যাওয়া এবং পাতলা পায়খানা হওয়া। তো এই অসুখের জন্য আমি যে পদ্ধতি অবলম্বন করেছি সেটি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। আপনারাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করে মুরগির বাচ্চাদের সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন দেখা যাক কী পদ্ধতি আমি অবলম্বন করেছি। এই পাখা ঝোলা রোগটি মূলত হয় মুরগির বাচ্চাদের যদি 10 থেকে 15 দিন সঠিক তাপমাত্রা দেওয়া না হয় তাহলে এই রোগটি হতে পারে। তাই প্রথমে আমি তাপমাত্রা যেখানে সঠিক আছে সেখানে আমি রেখেছি একটি বৈদ্যুতিক বাল্বের নিচে এবং চারপাশের দেওয়ালের মতো করে দিয়েছি, ওখানে বাচ্চাগুলো আছে। মা মুরগির শরীরের তুলনায় যদি বাচ্চাগুলো বেশি হয়ে থাকে তাহলে সঠিক তাপমাত্রা পায় না, তাই এর জন্য আলাদা তাপমাত্রার ব্যবস্থা করতে হয়। 10 থেকে 15 দিন এই ব্যবস্থা করে রাখলে ইনশাল্লাহ মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। এবং যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কিছু মেডিসিন আপনারা প্রয়োগ করতে পারেন। তো চলুন দেখাই কি কি মেডিসিন আমি প্রয়োগ করেছি। প্রথমে যে ওষুধটি আপনি ব্যবহার করবেন সেটি ফ্লোরফেনিকল গ্রুপের অ্যামফ্লোরভেট ওষুধটি। এটির বাজার মূল্য 120 টাকা। এটি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। এরপরে কিউটিল এজ ভেট এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। এটির বাজার মূল্য 90 টাকা। এটি 1 মাস বয়সের বড় মুরগিকে অবশ্যই খাওয়াবেন। ছোট মুরগি হলে এই সিপ্রোসিন যে ওষুধটি দেখতেছেন এটার 5 লিটার পানিতে অথবা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন একটি। আমি যেহেতু অল্প মুরগির জন্য ইউজ করব তাই আমি অল্প একটু নিয়ে গুঁড়ো করে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি। এর সাথে এই অ্যামফ্লোরভেট অ্যান্টিবায়োটিকটি আমি ভাতের সাথে 1 মিলি মিশিয়ে দিব। দেখুন কিভাবে মিশিয়ে দিচ্ছি 1 মিলি। এরপরে আমি লাইসোভেট 1 গ্রাম পানির সাথে মিশিয়ে দিয়ে ওদেরকে খেতে দিব। এভাবে যদি 3 থেকে 5 দিন এই বাচ্চা মুরগিদের খাওয়ানো হয় তাহলে ইনশাআল্লাহ অসুখ সেরে যায়। তো আপনারাও এভাবে চেষ্টা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের বাচ্চা মুরগিগুলোও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।